নমস্কার বন্ধুরা, শুভরাজ ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো আজকে ঘুমতে উঠতে একটু দেরি হয়ে গেছে গা। আর আজকে রৌদ্রটা উঠছে না, তার লেগে টাইমিংটা বুঝতে পারছি না। তো এখন বাজে সকাল 8টা। তো ঘুম থেকে উঠে আমার মেয়ে আমার সঙ্গে উঠেছে, যেহেতু আমারও দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে। তো আমার মেয়ের মুখ টুক ধোয়া খাওয়াইটা আমিও মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে সকালবেলা কিছু কাজ আসলো ওগুলি করছি। তো এখন চা করে নিয়ে এসেছি। আর কালকে গেছিলাম মেলাতে, তো কালকে যেহেতু ব্লগ শ্যুট করছি না, তো মেলাতে যে গেছি ওগুলিও দেখাইতে পারছি না। আমার মোবাইলটা যে করলাম না, ঠিক করছিলাম, তারপরে আবার কালকে প্রবলেম দেখা দিয়েছে। তো কালকে আবার দোকানে নিয়েছিল, তার লেগে আমি আর কালকে ব্লগ শ্যুট করতে পারছি না। তো কালকে একটু মেলাতে গেছিলাম, একটু মিষ্টি নিয়েছিলাম, মিষ্টি দিয়া এখন জাগাইতেছি। আচ্ছা, কেউ সকাল সকাল খেয়ে এরকম টিফিন করে, কিন্তু আমি করি, আমার কাছে খুব ভালো লাগে। মুড়ি দিয়া মিষ্টি দিয়া খাইতেছি, সঙ্গে চাটাও নিয়ে এসি। তো এই দেখো আমার সকালবেলার টিফিন। তো এইদিকে এটা তো চা নিয়ে এসি, দেখতে পেয়েছো। আর এখানে আছে মুড়ি আর মিষ্টি। তো এটা হচ্ছে আমার সকালবেলা টিফিন আজকে। তো টিফিনটা খামু, তারপরে কাপড় চাপড় আছে ধোয়ার, রান্নাবাড়ি আছে, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করুম। তো চলো আমি এখন টিফিনটা খাই। চা খাইছি, তারপরে এখন আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসাইছি আর কি। তো এখন ভাবলাম এটি সিদ্ধ হইতে হইতে বসাই দিচ্ছি। তো এখন আলুটি সিদ্ধ হইতে হইতে কিছু কাপড় আছে, কয়েকটা কাপড় পরছিল, তো এগুলি এখন ধুয়ে দিব। আর ভাত এখনও বসাইছি না, ভাতটা একটু পরেই বসাম, কারণ এগুলি স্টিমটা একটু কমাই দিচ্ছি ডিমের। তো সেদ্ধ হইতে আমি কাপড়টি ধুয়ে রোদ্রে দিয়ে পড়লে আর এসে ভাতটা বসাবো, কারণ ভাত আবার বসাই দিয়ে গেলে স্টিম কমানো থাকলে ভাতটা নষ্ট হয়ে যায়। তার লেগে এখন ভাতটা বসাইছি না, আর আমার মেয়েরও খাওয়ানোর টাইম হয়ে যাবো, তার লেগে তাড়াতাড়ি তরকারিটা বসাইছি। তো কাপড়টি ধুয়ে ভাতটাও বসাই দিব, আর মেয়ের খাওয়ানো আছে। তো চলো মেয়েকে কাপড়টি ধুয়ে কোনে কাপড় তো ধুইছি ঠিকই, আজকে একবার রোদ্র নাই, হালকা হালকা একটু বাতাসে শুকাই যাবে জানি, কিন্তু রোদ্রু নাই। আর কাপড়টি ধুইলাম নইলে ধুয়ে দিছি। কালকে যে মেলাত গেছিলাম, একটু মেলার ভিতরে এত পোকা ছোট ছোট, কাপড়টি ধুয়ে এখন রান্নাটা সারিলাম। আজকে এখনো স্নান করছি না, আর একটু পরে করুম। মেয়ের স্নান টান করানো বাকি রয়েছে, তারপরে আমি স্নান করুম। রান্নাটা তো এই শাকগুলি কাটতে রেডি করছিলাম কালকে রাত্রেবেলা, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলি রান্না করে এলাম। তো সোমবারটা আমি এদিকে একদম রেডি করে তারপরে এই শাকটা দিয়ে দিতেছি। আর আমরা শাকের ভিতরে কিছু দিই না, এমনিতে রসুন ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটু লঙ্কা, আর লঙ্কা তো দিছি, আর হলুদ আর লবণ দিই, জাস্ট এতটুকু দিই। শাকটা দেখবে খাইতে একদম খুব টেস্টি লাগে, খুবই ভালো হয়। তো আমার শাকটার ভিতরে লবণ আর হলুদ আমি দিয়ে দিতেছি। তো আর আমার মাছ তরকারি তো আজকে করতাম না, আজকে ডিম তরকারি রান্না হইব। তো শাক আর ডিম তরকারি আজকে হইতেছে দুপুরবেলার মেনু, বেশি কিছু না, যেহেতু বাড়িতে থাকে না করলে কিন্তু। তো আমি আর একলা একলা খাই আর কি খামো, আর আমার শাশুড়ি মারে যদি একটু দিই তো দিমো আর কি। আর আমার শাশুড়িও শাকটা খাইতে খুব পছন্দ করে, শাশুড়ি শাকটা রেডি করে দিছে, তার লিগে তো দিতেই হইব। আর ডিম তরকারিও খায়, খুব কম খায়, তাও একটু দিয়া দিমু, খাইতে পারবো দুপুরবেলায়। আর এদিকে আমার ডিম ঝোলটাও একটু হয়ে গেছে, জাস্ট আলু দিয়া করছি আর কি, একটু হালকা ডিমের ঝোল। শুধু দিনের বেলা, রাতে হলে তো আবার রান্না হয়ই। আমার রান্না বান্না শেষ হয়েছে পরে আমি একটু স্নানটাও করে লাইছি। আর আমার মেয়ের স্নান করানো হয়েছে না এখনও, আমি স্নানটা করিয়াই সবসময় স্নান করাই, কারণ স্নান করাই ঘরে রেখে গেলে ঘুমানো লেগে কান্না করে, তারপর আবার শরীরটাও নষ্ট করে এলাম। তার লেগে সবসময় আমি স্নানটা করি, খাওয়াই টাওয়াই রেডি করে দিয়ে যাই স্নান করে আয়া তারপরে আমার মেয়ের স্নান করাই, তারপরে খাওয়া দাওয়ার থাকে না, আর আমি পরে ঘুমটুম পাড়ায় হয়তো খাই। এরকম সুন্দর ওয়েদার থাকলে তো একদম কি আর কোনো কথাই নাই। আজকে একদম না বৃষ্টি না সূর্য, একদম নর্মাল একটা খুব ভালো লাগতেছে। তার লেগে ভাবলাম যে না, একটু না দাঁড়াই, মনটা একটু ফ্রেশ হোক। আর অনেকটাই বেলা হয়ে গেছে, হয়তো
ঘড়ির কাটা দেখছি না আমি, 11:30টার মতো বাজে, এই গাড়ি বাজে এখন কারেক্ট 11:30 বাজে। তো এখন মেয়ের ঘুম পাড়াইলাম, স্নান টান করাইছি, এখন দুষ্টুমি করতেছে। বুঝছো কি দুষ্ট, এই ডাল গুটুনিটা কালকে মেলাতে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে খেলা করতেছে। আর আগে একটা আসিল ডালের ইয়ে, ওইটা মানে নষ্ট হয়েছে, তো ওইটা দিয়ে ডাল ভালো করে মানে ইয়ে হয় না আর কি। আমরা যেহেতু এখনও প্রেশার কুকার নাই, তারা করে আছে, বাট আমরা করে নাই, তার লেগে আমি এটা নিয়ে এসেছি। তো চলো আমার মেয়ের ঘুম পাড়াই, আমার খাওয়া দাওয়া হয়েছে না ওখানে, মেয়ের ঘুম পাড়ামো, তারপরে খাওয়া দাওয়া করুম। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছি, পরে একটু রেস্ট করার পরে এই দিদিটা আইসে থ্রেডিং করতো। তো আমার মেয়ে ওই সময় ঘুম থেকে উঠে গেছে গা, তারা যেহেতু আইসে দরজা খুলছে, মানে তারা ডাকছে পরে আমি দরজাটা খুলছি, তারপরে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর আমার মেয়ে মনি সঙ্গে যতক্ষণ আমি থাকুম শুয়ে ততক্ষণই ঘুমায়। তো থ্রেডিং করে দিলাম। আর বাচ্চাটা দেখো দিদির কী করতেছে। দুপুরবেলা অনেকখানি ঘুমাইয়া ছিলাম, তারপরে তো দেখতে পেয়েছি থ্রেডিং করছিলাম, একজন আইছিল। বিকালবেলা মেয়েরে আর আমার জালের মেয়েরে রাস্তায় হাঁটাইছিলাম। মোবাইলটা নিলে হয়তো ভিডিও করতে পারতাম, বাট মোবাইল নিছি না, মোবাইলটা ঘরেই আসলো। তখন ভাবলাম কাপড়টা নিয়ে নিই ঘরে, এই কইলাম না কাপড় তো ধুইছি ঠিক, কিন্তু শুকাইছে না ভালো করে। আর অনেকক্ষণ রাস্তায় হাঁটছিলাম আজকে, যেহেতু রৌদ্র নাই, একদম ওয়েদারটা সুন্দর ভালোই লাগছে। আর কাপড়টি সবটি শুকাইছে না, একটু হালকা হালকা ভিজা রয়েছে, একটু হালকা হালকা ভিজা রয়েছে। কাপড়টি ভাবলাম উঠাইনি, সবটি একটা কাপড় ভালো করে শুকাইছে না। ছোট ছোট প্যান্ট মানে অনেকটি নষ্ট করে ওখানে, এগুলিও ধুইতে লাগে, ডিলিট না ধুলে তো ওই নোংরা হয়ে জায়গা। সবটি কাপড় একটু একটু ভিজা রয়েছে, তো এগুলি ঘরে আবার নিয়ে বাস করে ইয়ে করতে হইব, দিয়ে দিতে হইব, কারণ জমাই রাখলে এখানে গন্ধ হয়ে যাবো, কালকে আবার রৌদ্র উঠবো না উঠবো। তো এটি বাস করে চেয়ারের উপরে, তারপর খাটের স্ট্যান্ডের ভিতরে দিয়ে রাখুন আর কি। ঋতিকা তুমি কি করো? তো কিছু বাজার করার আসিল, আমরা যেহেতু ফ্রিজে দেখতে পেতেছো সব কিছুই শেষ হয়ে গেছে বাজার মোটামুটি। এমনিতে আলু টমেটোটা আছে, এখনও টমেটোটা ফ্রিজে রাখছি না, বাইরে মানে আলু যেই ইয়েটাতে আগে ঝুড়িটাতে, ওই ঝুড়িটার সঙ্গে টমেটোটা রাখা আছে। তো সন্ধ্যাবেলা গিয়ে একটু ঢেঁড়স আর ওইগুলি আমরা লুচি বলি, তোমরা কী কই অবশ্যই কমেন্ট করে জানাবা, নিয়ে এসে তো ওইগুলি এখন রাখা দিতেছি। আর সঙ্গে নিয়েছি একটু আঙুরও। আমার মেয়ে যেহেতু এখন একটু আস্তে আস্তে বড় হইতেছে, তো বারবার গিয়ে ফ্রিজ খুলে আমার মানে বারবার ডাকে মা 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 মা, মানে ফ্রিজটা খোলার লেগে, তাই মানে ও তো আর ভালো করে বলে খেতে পারে না যে ফ্রিজটা খুলো। তো ফ্রিজে ধরো একটা ফল বা কোনো কিছু থাকলে হাতে দিলে তারপরে একদম চুপ হয়ে যায়, আর কোনো মানে কান্নাকাটি করে না। মানে এই কিছুদিন ধরে একটা বাজে অভ্যাস হয়েছে গা, চকলেট এনে দিয়া মানে একটা অভ্যাসটা খারাপ করে লাইছে। তো বারবারই চকলেট খাওয়ার লেগে ফ্রিজ খুলতে থাকে, তার লেগেই। অনেকক্ষণ পরে ঘরে এলাম, একটু কাজ টাজ সব সাইরা সন্ধ্যাবেলা একটু টিফিন করলাম, তারপর রান্না ছিল আজকে পিছনের দিকে রান্না করছি, মাটির চুলায় রান্না করছি, তার লেগে আর ভিডিও করছি না। আর এমনিও অন্ধকারে কি ভিডিও করুম, অন্ধকারে কোনো কিছু ভিডিও করার মতো না। তো রাত্রেবেলার খাওয়া দাওয়া আমরা এখনও হয়েছে না, আর আমার মেয়েরও খাওয়াইছি না, এখন আইসি মাত্র ঘরে, একটু ভাত মুখ ধুয়ে তো একটু রেস্ট করুম করিয়া তারপরে আমার মেয়ের খাওয়ামো। আর এখন ঠাম্মির ঘরে গেলা করতেছে, সঙ্গে বাবাও আছে, তো আমি ঘরে এখন একলা একটু ফ্রি হয়ে বইছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করুম, আর রাত্রেবেলা গিয়ে দেখাম খাওয়া দাওয়া হইব শেষ এতটুকুই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখো ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইতেছে পরবর্তী আরেকটি নেক্সট ব্লগে।